৩২ বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী ৩১ জুলাই হওয়ার কথা ছিল নির্বাচন, সে অনুযায়ী কার্যক্রমও এগিয়ে নিয়েছিল প্রশাসন। তবে মাঝপথে এসে বাধে বিপত্তি। শুরু থেকেই শিক্ষার্থীরা দাবি তুলে আসছিল জাকসুর আগেই শেষ করতে হবে জুলাই হামলার বিচার। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সেই বিচার কার্যক্রম শেষ হয়নি। এতে নতুন করে নির্বাচন পেছানোর ঘোষণা দেয় প্রশাসন, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে কিন্তু বারংবার কিন্তু আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন সেটিকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন যেখানে পেছানো লাগছে না বিচার প্রক্রিয়া করার জন্য, সেখানে জাহাঙ্গীরনগরে ঠিক কোন কারণে বিচার প্রক্রিয়া চলার অসুবিধা হবে এই জন্য জাকসু হচ্ছে না, এটা আমাদের বোধগম্য না। এভাবে মত ঘুরে যাওয়াটা সেটা কোনো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবে সেটা পজিটিভলি নেবে না। আমরা চাবো যত দ্রুততম সময়ে সম্ভব জাকসুটা বাস্তবায়ন করতে, এটা আমাদের শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি। ছাত্র সংগঠনের নেতারা বলছেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার পেছানো হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। জুলাই আগস্টে হামলাকারীদের বিচার ও জাকসুকে বাধাগ্রস্ত করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড সেটা আমরা আশাও করতে পারি না। আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখছি না, আমরা দেখছি যে একটা বিশেষ গোষ্ঠীকে জেতানোর জন্যই বারবার জাকসু পেছানো হচ্ছে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই প্রশাসন বিচার নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। আমরা দেখেছি যে সবসময় তারা জাকসু পেছানোর একটা পায়তারা তারা বিভিন্নভাবে করে আসছে। কীভাবে আমরা জাকসু বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে পারি ছাত্র সংগঠনগুলো, সেটার জন্য তারা মিটিংটা ডেকেছিল। কিন্তু পরে আমরা যখন আলোচনার এক পর্যায়ে বিসি স্যারকে প্রশ্ন করি, যে আমাদের প্রশ্নের মুখে বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে 31 জুলাই আমরা জাকসু করছি না। এমন অবস্থার জন্য প্রশাসনের সামগ্রিক কোনো পরিকল্পনা না থাকা এবং দূরদর্শিতার অভাবকেই দোষছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছাত্ররা যখন যেই দাবি নিয়ে যায় তখন তিনি সেটা নিয়ে কথা বলেন, আবার ছাত্রদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দেন, আবার তিনি তার মতো চলেন। এরকমভাবে চলছে। অর্থাৎ সামগ্রিক কোনো কর্মপরিকল্পনা, ইনক্লুসিভ কোনো কর্মপরিকল্পনা, সেটা আমি এই প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। অনেকটা একই সুরে কথা বলছে জাবি প্রশাসন। তারা বলছেন, জুলাই আগস্ট হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছেন। এত বছর ধরে জাকসু না হওয়ার কারণে এর প্রক্রিয়াগত যে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কারণে কি হয়েছে, আসলে আমরা সঠিকভাবে এই জিনিসটাকে এমফেসিস দিতে ভুল করেছি যে জাকসু নির্বাচনটা ঠিক কবে নাগাদ হতে পারে। জাকসু নির্বাচন যখন ঘোষিত হয় তারপর থেকে আসলে আমরা কতগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে যে আমাদের কাছে আসলে জাকসু নির্বাচন পেছানোটা অনিবার্য হয়ে গেছে। 1972 সালে প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। জাকসু এবং বিচারকে মুখোমুখি দাঁড় করিয়ে জাকসু বানচালের পায়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের। তারা বলছেন, ঘোষিত তারিখে নির্বাচন দিতে ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।